আজকে ক্লাসে মূল বিষয় হচ্ছে বেসিক ট্রেড ৩৬০ ঘন্টা ৩ ও ৬ মাস মেয়াদী কোর্সের পরীক্ষার প্রশ্নপত্র ও মান বন্টন। আজ এই ক্লাসে আপনি জানতে পারবেন জাতীয় দক্ষতা মান বেসিক ট্রেড ৩ ও ৬ মাস মেয়াদী কোর্স সম্পর্কে জানতে পারবেন। বেসিক ট্রেডের চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানতে পারবেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসিক ট্রেড আওতাভুক্ত যে পরীক্ষাগুলো হয়, তো কয়েকটি সেশনে এগুলো অন্তর্ভুক্ত। আমি সেই সেশনগুলো নিয়ে আলোচনা করব। তো সেশন মূলত একটি ৩ মাস মেয়াদী হয়ে থাকে এবং আরেকটি হচ্ছে ৬ মাস মেয়াদী হয়ে থাকে। ৩ মাস মেয়াদী সেশনগুলো বছরে ৪টি সেশনে বিভক্ত হয়ে থাকে। এর মধ্যে জানুয়ারি ও মার্চ সেশন, এপ্রিল টু জুলাই জুন সেশন, জুলাই ও সেপ্টেম্বর সেশন, অক্টোবর ও ডিসেম্বর সেশন। অর্থাৎ প্রতি ৩ মাস পর পর এভাবে বছরে ৪টি সেশনে ৩ মাস মেয়াদী কোর্সগুলো করানো হয়ে থাকে। এখন আমরা জানব ৬ মাস মেয়াদী কোর্সগুলো। এটি মূলত বছরে ২টি সেশনে অন্তর্ভুক্ত থাকে। একটি হচ্ছে জানুয়ারি টু জুন সেশন, আরেকটি হচ্ছে জুলাই টু ডিসেম্বর সেশন। তো আমার আজকে ক্লাসের তেমন কিছুই শিক্ষণীয় বিষয় দেখাবো না। আমি প্রথম স্টেপ থেকেই শুরু করতে চাচ্ছি, যাতে এই বেসিক ট্রেড সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকে যে কত মাসের মেয়াদী কোর্সগুলো হয়ে থাকে এবং কিভাবে প্রশিক্ষণগুলো দেওয়া থাকে। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি স্টেপ বাই স্টেপ পরবর্তী ক্লাসে প্রোগ্রামগুলো দেখাবো। তো আজকে শুধু আমি বেসিক ট্রেডের যে কোর্সগুলো হয়ে থাকে সেই সম্বন্ধে এবং পরীক্ষার প্রশ্নপত্র সম্বন্ধে আলোচনা করব। আশা করি আমার সাথে থাকবেন। এখন আমরা বেসিক ট্রেডের যে চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন সম্পর্কে জানব। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনেকগুলো বেসিক ট্রেড রয়েছে। তো আমি মূলত 3টে ট্রেডের কথা বলবো। কারণ হচ্ছে আমার কম্পিউটার ট্রেনিং সেন্টারে 3টি ট্রেডটি অনুমোদন রয়েছে, যার কারণে আমি 3টি ট্রেড নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ডাটাবেস প্রোগ্রামিং ও গ্রাফিক্স ডিজাইন। মূলত বেসিক ট্রেডে এই পরীক্ষাগুলো প্রায় একই রকম হয়, পরীক্ষার পদ্ধতি একই রকম হয়, কিন্তু প্রশ্নগুলো আলাদা। তো আমি আজকে দেখাবো যে মোট কত মার্কের প্রশ্নগুলো হয়ে থাকে বা চূড়ান্ত পরীক্ষার, সেটা নিয়ে একটু আপনাদের ধারণা দেব। তো মোট পরীক্ষা হয় 500 মার্কের। এর মধ্যে লিখিত থাকে। লিখিত পরীক্ষায় মার্ক থাকে 60 মার্ক। এর মধ্যে থাকে টিক বা এমসিকিউ, কিছু থাকে সত্য মিথ্যা প্রশ্ন, থাকে শূন্য স্থান, থাকে ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট, অথবা অনেক সময় প্রশ্নতে দেখা যায় বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেটও প্রশ্ন এসে থাকে। এছাড়াও কিছু অতিরিক্ত প্রশ্ন থাকে একেবারে ছোট আকারে। আমি বলবো যে এক কথায় উত্তর দেওয়ার মতো যে প্রশ্নগুলো হয় সেই রকম। এবং সর্বশেষ যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে ফিল অ্যান্ড দ্য ব্ল্যাক, অর্থাৎ ইংরেজিতে শূন্যস্থান যেটা আমরা বলে থাকি, সেটাও
থাকে। তো আমি একটু বলে নিই, এই প্রশ্নগুলো মাঝে মাঝে পরিবর্তন হয়ে থাকে। এখন আমরা জানব ব্যবহারিক পরীক্ষার পদ্ধতি। ব্যবহারিক পরীক্ষায় মোট মার্ক থাকে 200 মার্ক। এই 200 মার্কের মধ্যে ব্যবহারিক জব বা এক্সপেরিমেন্ট মার্ক থাকে 160 মার্ক। প্রতিবেদন তৈরি করার জন্য থাকে 20 মার্ক। মৌখিক পরীক্ষার জন্য থাকে 20 মার্ক। এবং এছাড়াও এখানে টিসি এবং পিসির জন্য কিছু মার্ক নির্ধারণ করা হয়ে থাকে। টিসি মার্কের জন্য 40 মার্ক নির্ধারণ করা হয়ে থাকে এবং পিসি মার্কের জন্য 200 মার্ক নির্ধারণ করা হয়ে থাকে। আমি আরেকটু বা আরো সহজ করার জন্য আমি আরো বিস্তারিত আপনাকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্ন ধরনটা কেমন হয়। আমি প্রথমেই বলেছি লিখিত পরীক্ষার যেটা হয় সেটা হচ্ছে 60 মার্কের। তো প্রথমে আমি বলেছিলাম যে এমসিকিউ বা টিক জাতীয় প্রশ্নগুলো থাকে। এখানে আপনাদের সুবিধার্থে এখানে আমি একটি বোর্ড পরীক্ষার কোশ্চিন আপনাদের দেখাচ্ছি। প্রশ্নগুলো এইরকম টিক হয়ে থাকে। আমি সুবিধার্থে একটু জুম করি, তাহলে সুবিধা হবে। এখানে দেখেন এমসিকিউগুলো এভাবেই পরীক্ষায় এসে থাকে। আপনি যখন কম্পিউটারে ক্লাস করবেন বা আপনার যদি সেই প্রোগ্রামের উপর ধারণা থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এমসিকিউ। মূলত এইভাবেই প্রশ্নগুলো এসে থাকে, শুধুমাত্র এর উত্তরগুলো উত্তরপত্রে লিখতে হবে। তার পরবর্তী যে নিয়ে বলেছিলাম সেটা হচ্ছে সত্য মিথ্যা। এখানে প্রশ্নটা দেখেন, এই ধরনের কিছু সত্য মিথ্যা প্রশ্ন থাকবে, যা সত্য হলে স এবং মিথ্যা হলে মি, এই জিনিসগুলো উত্তরপত্রে লিখতে হয়। এছাড়াও প্রশ্নতে কিছু শূন্যস্থান থাকে, আর শূন্যস্থানের ধরন হচ্ছে এইরকম প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো উত্তরপত্র খাতাতে লিখতে হয়। কিভাবে প্রশ্নের উত্তরপত্র আপনি উত্তরপত্রে লিখবেন, আমি আজকের ভিডিও বা এই ভিডিওটিতে আমি দেখাবো না। আগামী যে ভিডিওটি আছে সেই ভিডিওটিতে আমি খুব স্পষ্টভাবে বা সুন্দরভাবে বুঝিয়ে দেব যে কিভাবে এই প্রশ্নগুলো উত্তরপত্রে লিখতে হয়, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সংক্ষেপ প্রশ্ন। বোর্ড প্রশ্নের মধ্যেও কিছু সংক্ষেপ প্রশ্ন থাকে, যেটা সংক্ষিপ্ত আকারে উত্তর দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে। কিছু কিছু প্রশ্নে আপনি আপনাকে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেটও করার এরকম প্রশ্ন থাকে। এখানে আপনি পাশে দেখতে পাচ্ছেন বোর্ড প্রশ্নের মধ্যে এরকম প্রশ্ন থাকবে। আর প্রশ্নগুলো এত সহজ হয়, আহ, যেই সেইগুলো পারবে আশা করি। যেমন এখানে দেখুন, সূর্য পূর্বের দিকে উঠে, তোমার বয়স কত,
আমার বাবার একজন গরিব লোক, বিভিন্ন ধরনের, তোমার নাম কি? হয়তো এই প্রশ্নগুলো দেখে অনেকেই বলতে পারেন যে এত সহজ প্রশ্ন। তো প্রশ্নগুলো মূলত এইরকমই হয়ে থাকে। এছাড়াও অনেক সময় ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেটও থাকে। কিছু ইংরেজিতে আপনাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক এগুলো পূরণ করতে হয়, বা এরকম প্রশ্ন থাকে। সেই প্রশ্নের আপনার উত্তরগুলো উত্তরপত্রে সুন্দরভাবে লিখতে হবে। তো আশা করি অনেক কিছুই বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টে বলবেন। এখন আমরা আলোচনা করব ব্যবহারিক প্রশ্নের ওপর। ব্যবহারিক প্রশ্নতে আপনার থাকবে 200 মার্কের। তো এই 200 মার্কের আগে আমি বলেছি কি কি থাকবে। সেটা হচ্ছে ব্যবহারিক জব অর্থাৎ এক্সপেরিমেন্টের জন্য কিছু প্রশ্ন থাকবে, প্রতিবেদন তৈরি করার জন্য কিছু প্রশ্ন থাকবে, এবং মৌখিক আহ, পরীক্ষার জন্য আপনাকে ডাকানো হবে। হ্যাঁ, তো এই হচ্ছে পদ্ধতি। আমি আরো একটু ভালো করে দেখিয়ে দিই বা দেখানোর চেষ্টা করছি যে ব্যবহারিক পরীক্ষার প্রশ্নগুলো বা কোশ্চিনগুলো কেমন হয়ে থাকে। তো এখানে দেখেন যে ব্যবহারিক জব বা জব এক্সপেরিমেন্টের জন্য যে 160 মার্ক থাকে, এই প্রশ্নটা কিন্তু এইরকম আপনার প্রশ্নপত্র থাকবে। এখান থেকে প্রশ্নগুলো দেওয়া থাকবে, এখান থেকে আপনার উত্তর দিতে হয় বা এটা খাতাতে লিখতে হয়। তারপরে এখানে একটা প্রতিবেদন তৈরি করার জন্য 20 মার্ক থাকে। তো এখানে ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে একটি আহ, আছে, সেটা হচ্ছে যে মোট এখানে 6টি প্রশ্ন থাকবে। 6 নাম্বার যে প্রশ্নটি থাকবে সবারই জন্য এটা বাধ্যতামূলক হয়ে থাকে। এবং 1 থেকে 5 নাম্বার যে প্রশ্নগুলো থাকে সেটা হচ্ছে যে আহ, আপনার সবাইকেই যে কোনো একটি উত্তর দিতে হয় এই প্রশ্নের মধ্যে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা। আপনি আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকানো হবে। আপনি যদি সঠিকভাবে পারেন প্রশ্নগুলোর উত্তর দিতে, তাহলে আপনাকে সেই মার্কগুলো দেওয়া হবে। তো এ হচ্ছে আমাদের ব্যবহারিক পরীক্ষার নিয়ম। তো টোটাল আমাদের এই সিস্টেমেই তোমার কি পরীক্ষাগুলো হয়ে থাকে। এই যে 3 ও 6 মাস মেয়াদি যে কোর্সগুলো হয়ে থাকে, সেই এই শর্ট কোর্সের প্রশ্নগুলো মূলত এগুলোই হয়ে থাকে, এইগুলোর মধ্যেই আহ, প্রশ্নের ধরনগুলো হয়ে থাকে। আমি আরো একটু বোঝার ক্ষেত্রে আপনাদের দেখাই। সেটা হচ্ছে যে পরীক্ষার নম্বর সমূহ মোট যে 500 মার্কের প্রশ্নগুলো হয়ে থাকে, সেটা হচ্ছে অনলাইনের প্রথমেই আপনার প্রেরণকৃত নাম্বার টিসিপিসি এর মার্ক হচ্ছে 40 মার্ক, এবং এই 40-এর মধ্যে উত্তীর্ণ মার্ক হচ্ছে 24। এছাড়াও ব্যবহারিক নাম্বার অর্থাৎ পিসি এর পূর্ণমান হচ্ছে 20। এর জন্য উত্তীর্ণ মান হচ্ছে 120, অর্থাৎ আপনাকে 120 হলে আপনি পাস করতে পারবেন।
এছাড়াও যে চূড়ান্ত পরীক্ষার নাম্বার, অর্থাৎ আপনাকে যে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হয় সেই কেন্দ্রের পরীক্ষার যে মার্ক, সেটা হচ্ছে তাত্ত্বিক যে মার্ক, সেটা 60 মার্কের হয়ে থাকে। এবং আহ, এই 60 মার্কের মধ্যে অবশ্যই আপনাকে উত্তীর্ণ মার্ক 36 পেতে হবে। এছাড়াও যে ব্যবহারিক পরীক্ষা হয়ে থাকে, এই ব্যবহারিক আমি পূর্বেও আলোচনা করেছি। এই ব্যবহারিক পরীক্ষার যে পূর্ণমান আছে রয়েছে, সেটা হচ্ছে যে পূর্ণমান হচ্ছে 200 মার্ক, আর উত্তীর্ণ মার্ক হচ্ছে 120। এখন আমরা বেসিক ট্রেডের যে চূড়ান্ত পরীক্ষার যে উত্তরপত্র সম্পর্কে জানবো। আহ, আমি জাস্ট একটু আজকে এমনি বোঝানোর দেখানোর চেষ্টা করব যে পরীক্ষার যে টপ সিট, অর্থাৎ পরীক্ষার যে খাতার যে টপ সিটগুলো হয় মূলত এই ধরনের হয়ে থাকে। একজন শিক্ষার্থী যখন পরীক্ষা কেন্দ্রে যাবে তখন এই টপ সিটটা তাকে পূরণ করতে হবে। তো আমি আজকে এইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব না। আমি পরবর্তী যে ভিডিও আপলোড দিব বা লাইভে আসবো, সেই লাইভে পরবর্তীতে এটার বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, যখন আপনারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাবেন তখন এইরকমই একটি টপ সিট দেখতে পাবেন। হয়তো অনেকে ভাবছেন এটি দেখতে, আপনারা যারা এসএসসি ইন্টার বা উপর লেভেলের যে পরীক্ষা দিয়েছিলেন সেম টু সেম ওই একই ধরনের ওএমআর সিট, এই ওএমআর এর যে টপ সিটটা আছে টপ সিটটা ঠিক একইভাবে পূরণ করতে হয় পরীক্ষার রুমে। এ হচ্ছে পরীক্ষার খাতা, যেখানে উত্তরপত্রটি আমি যে কোশ্চিনগুলো দেখিয়েছিলাম এই কোশ্চিনগুলোর উত্তর এই খাতা, যে পরীক্ষার খাতাগুলো দেওয়া হবে এই খাতাগুলোর এখানে লিখতে হয়। তো আমি পরবর্তীতে আমি বুঝিয়ে দিব যে কিভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। অনেকেই না বুঝার কারণে এই জিনিসগুলো ভুল করে থাকে, যার কারণে দেখা যায় রেজাল্টের সময় অনেকেই ফেল চলে আসে আহ, এবং মন খারাপ হয়ে থাকে। তো আমি আগামীতে এগুলো বুঝিয়ে দেব যাতে কোনো সমস্যা না হয়ে থাকে। তো করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে প্রায় 3,500 বেসিক ট্রেড ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান আছে। আহ, স- স- সব প্রতিষ্ঠানই মূলত বন্ধ। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একটি নির্দেশনা দিয়েছে যে অনলাইনে ক্লাস নিতে হবে। যদিও এটি একটি আহ, বলবো যে আহ, সুবিধা হলেও কিছু কিছু ক্ষেত্রে অসুবিধাও সৃষ্টি হয়ে থাকে। বিশেষ করে যারা ইন্টারনেট ব্যবহার করতে পারে না, যাদের স্মার্টফোন নেই, যাদের মোবাইল নেই, হয়তো তাদের সমস্যা হতে পারে। তবে এখন যেহেতু আধুনিক যুগ, এখন আমরা বসে থাকলে চলবে না, আমাদেরকে প্রতিনিয়ত আধুনিক পদ্ধতিতে আহ, আহ, পড়ালেখা চালিয়ে যেতে হবে। যতটুকু সম্ভব পড়ালেখা চালিয়ে যেতে হবে, সেজন্য এই পদ্ধতিটা অনেক অনেক ভালো মনে করি। আহ, তো আপনি যদি এখানে অনলাইনে ক্লাস করতে চান তাহলে আহ, করতে পারেন। আমরা অনলাইনে একটি ক্লাস বা লাইভ ক্লাস চালু করতে যাচ্ছি। আপনি যদি অনলাইনে ক্লাস করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। তো আশা করি আর কিছু বলবো না। আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এটুকুই বলে বিদায় বিদায় নিচ্ছি।